কোরবানির ঈদ হলো সবার মাঝে খুশি বিলিয়ে দেওয়ার দিন। এদিনে আমাদের দেশে প্রতি বছর কোরবানি দেয়া মোট পশুর সংখ্যা 1 কোটি পার হয়ে যায়। যারা কোরবানি করেন তাদের মাঝে অনেকেই আবার একটি গরু বা মহিষে কয়েকজন মিলে ভাগ দেন, অর্থাৎ শরিকানা বা অংশীদারি ভিত্তিতে কোরবানি দেন। এই ধরনের কোরবানি কবুল হবার জন্য কয়েকটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। শরিকানা কোরবানির ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি গুরুত্ব পায় তা হলো কয়জন এক পশুতে কোরবানি দিতে পারবেন। শরীয়তের বিধান অনুসারে গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারবেন। 7 জনের বেশি হলে কোরবানি সহি হবে না। আমাদের দেশে অনেকে সামাজিক মর্যাদা, লোক দেখানো মনোভাব, প্রতিযোগিতা বা পারিবারিক চাপের কারণে কোরবানি করে থাকেন। এমন মানসিকতা থাকলে কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কোরবানি একটি পবিত্র ইবাদত। এর জন্য ব্যবহৃত অর্থ হতে হবে পবিত্র ও হালাল। শরিকানা কোরবানিতে যদি কারো উপার্জনে সুদ, ঘুষ, প্রতারণা, আত্মসাৎ বা হারাম লেনদেনের প্রভাব থাকে তাহলে তিনি সহ শরিকদের কারোরই কোরবানি কবুল হবে না। এজন্য শরিক নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। শরিকানা কোরবানির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শরিকদের অংশ সঠিকভাবে নির্ধারণ করা। কোরবানির পশুতে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির অংশ কমপক্ষে 7 ভাগের 1 ভাগ হতে হবে। এর কম অংশ নিয়ে শরিক হওয়া কিংবা একাধিক ব্যক্তি মিলে 7 ভাগের 1 ভাগ নেয়া শরীয়তসম্মত নয়। এভাবে অংশীদার হলে কারো কোরবানি সহি হবে না। 7 জন মিলে কোনো পশু কেনার পর যদি অংশীদারীদের মধ্যে একজন মারা যান তাহলে তার প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীদের অনুমতি সাপেক্ষে তার পক্ষ থেকে কোরবানি করা বৈধ হবে। তবে ওয়ারিশরা অনুমতি না দিলে মৃত ব্যক্তির অংশে কোরবানি আদায় হবে না। সেক্ষেত্রে ওই পশুর অন্য শরিকদের কোরবানিও সহি হবে না। এমন অবস্থায় 1 ভাগের সমপরিমাণ টাকা মৃত ব্যক্তির ওয়ারিশদের দিয়ে বাকিরা ওই পশু দিয়ে কোরবানি করবেন। এক্ষেত্রে চাইলে মৃত ব্যক্তির স্থলেও অন্য কাউকে শরিক নেওয়া যাবে। যৌথ উদ্যোগে কোরবানি করতে চাইলে পশু কেনার আগেই অংশীদার নির্ধারণ করে নেওয়া উত্তম। অবশ্য পরে সবার অনুমতি ক্রমে সামর্থ্যবান কাউকে যার উপর কোরবানি ওয়াজিব তাকে শরিক নিলে কোনো অসুবিধা নেই। আর যার উপর কোরবানি ওয়াজিব নয় তিনি যদি কোরবানির উদ্দেশ্যে পশু কেনেন তাহলে সেই পশু তার পক্ষ থেকে আল্লাহর জন্য নির্ধারিত হয়ে যায়। তাই পরে ওই পশুতে অন্য কাউকে শরিক করা তার জন্য জায়েজ হবে না। কোরবানির পর সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি হলো গোশত বন্টন। শরিকানা কোরবানিতে গোশত ওজন করে সমানভাবে বন্টন করা ওয়াজিব। অনুমান করে ভাগ করা জায়েজ নেই, কারণ ভাগে কম বেশি হলে তা সুদের অন্তর্ভুক্ত হতে পারে। গোশতের অংশ সুনির্দিষ্ট করার পর প্রত্যেক শরিক নিজের অংশ থেকে গরিব, মিসকিন, আত্মীয়স্বজন এবং নিজের পরিবারের জন্য বিতরণ করতে পারবে। অনেকেই ইচ্ছাকৃত বা ভুলবশত কোরবানির গোশত, চামড়া বা পশুর কোনো অংশ দিয়ে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ করে থাকেন। শরীয়তের দৃষ্টিতে এমনটি করা বৈধ নয়। কসাই বা শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে আলাদা অর্থ দিয়ে পরিশোধ করতে হবে। তবে পারিশ্রমিক দেওয়ার পর অতিরিক্ত উপহার হিসেবে গোশত দেয়া যেতে পারে, কিন্তু সেটি মজুরি হিসেবে যেন না হয়। শরিকানা কোরবানিতে অনেক সময় বিরোধের মূল কারণ হয় আর্থিক লেনদেনের অস্পষ্টতা। ইসলাম লেনদেনের স্বচ্ছতা ও স্পষ্টতাকে গুরুত্ব দিয়েছে। তাই শরিকানা কোরবানির ক্ষেত্রেও হিসাব নিকাশ পরিষ্কার রাখা জরুরি। প্রয়োজনে লিখিতভাবে নোট রাখা যেতে পারে যেন পরে মতবিরোধ সৃষ্টি না হয়। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।